নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কেননা আজ আমি আপনাদের বুদ্ধি বিকাশের মন্ত্র এবং প্রয়োগ সম্বন্ধে আলোচনা করব। আজ আমি 3টে মন্ত্র আপনাদের দেবো এবং 3টে প্রয়োগ আপনাদের বলে দেবো। এই একটা ভিডিওতে 3টে মন্ত্র আমি দেবো, যাতে করে বুদ্ধি বিকাশ হয়। অর্থাৎ আপনি বা আপনার ফ্যামিলির কারো হয়তো বুদ্ধি খুব কম, কোনো কিছু হয়তো ভুলে যায় বা হয়তো লেখাপড়া ঠিকমতো মনে রাখতে পারে না। আপনার বাড়িতে কোনো বাচ্চা ছেলেমেয়েরা বা হয়তো কোনো পড়ুয়ারা রয়েছে, তারা হয়তো ঠিকমতো পড়াশোনাটা মনে রাখতে পারে না বা ঠিকমতো তারা তীক্ষ্ণ যে বুদ্ধি সেটা হয়তো নেই। তো আজকের ভিডিওটি দেখলে আপনাদের যে অসুবিধাটা, বুদ্ধি যে নিয়ে প্রবলেম, সে বুদ্ধির বিকাশ কিন্তু অবশ্যই হবে। যে কোনো বিষয় মনে রাখতে পারবে, পড়াশোনায় ভালো বিদ্যালাভ করতে পারবে। তো বুদ্ধি কিন্তু বিকাশ হবে। তো আপনাকে কোনো দোকান থেকে কোনো কিছু খেতে হবে না, কোনো ওষুধ খেতে হচ্ছে না, কোনো হরলিক্স খেতে হচ্ছে না, কোনো ব্রেনোলিয়া খেতে হচ্ছে না। বুদ্ধি এমনিতেই বিকাশ হবে যদি আপনি এই যে মন্ত্র বা প্রয়োগ দেবো সেটা যদি আপনি করতে পারেন যেভাবে তন্ত্রশাস্ত্রে বলা রয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি যে আজকের ভিডিওটি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে এবং প্রাচীন লোকবিশ্বাস অনুযায়ী এবং তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, কেননা বিজ্ঞান এই বিষয়গুলোকে বিশ্বাস করে না, তাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাস করেন বা তন্ত্রমন্ত্র নিয়ে আলোচনা শুনতে ভালোবাসেন, ঠাকুর দেবতা ঈশ্বর এইসবে বিশ্বাস এবং ভক্তি রয়েছে, তারাই কিন্তু ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করছি। বুদ্ধি বিকাশের মন্ত্র, 3টে মন্ত্র এবং 3টে প্রয়োগ আমি দেখাবো, যেটা খুশি আপনি করবেন। তো দেখুন প্রথম মন্ত্রটি কি বলছে, আপনাদের স্ক্রিনে যাচ্ছে দেখুন। মন্ত্রটি হচ্ছে ওং নম দেবী কামাখ্যা ত্রিশূল রব হস্তপায়া পাতি গরুর সর্বলক্ষী তু পিতয়ে সমানগণ তত্ত্ব চিন্তামণি নরসিংহ চল চল খিং কিটিকাত থানি তলপ্রসাদকে ওং হোং হ্রিং ক্রুং ত্রিভুবন চালিয়া চালিয়া সোয়াহা। তো এই মন্ত্রটা কিন্তু অবশ্যই মুখস্থ করে নিতে হবে। যার বুদ্ধির প্রবলেম রয়েছে সে নিজে কিন্তু এই মন্ত্রটা মুখস্থ করে নেবে, তারপরে প্রয়োগের দিকে যাবে। তো কি বলছে, এই সাধনার শুভারম্ভ শুক্লপক্ষের রোহিণী নক্ষত্রের দিন থেকে করতে হবে। ঠিক আছে, তো আপনি এই যে সাধনাটা এটা আরম্ভ করবেন ঠিক শুক্লপক্ষ যখন পড়বে, সেই শুক্লপক্ষের রোহিণী নক্ষত্র থেকে। অর্থাৎ আমাদের এক এক দিন এক একটা নক্ষত্র হয়, আপনি দেখে নেবেন রোহিণী নক্ষত্র কবে হচ্ছে, শুক্লপক্ষের রোহিণী নক্ষত্র, সেই দিন থেকে শুরু করতে হবে। তারপর রোহিণী নক্ষত্রের দিন পর্যন্ত মন্ত্র জপ করে যেতে হবে। মানে একটা রোহিণী নক্ষত্র যেদিন শুরু হচ্ছে, শুক্লপক্ষের রোহিণী নক্ষত্র, সেদিন থেকে আপনি মন্ত্রটা জপ শুরু করবেন পরবর্তী শুক্লপক্ষের রোহিণী নক্ষত্র পর্যন্ত একটানা করে যেতে হবে। বোঝা গেল? প্রাতঃ স্নানাদি সমাপন করে, অর্থাৎ সকালবেলা স্নান করার পরে 41টি তুলসী পত্রকে উপরোক্ত মন্ত্রকে 108 বার অভিমন্ত্রিত করে খেয়ে নিতে হবে। আপনি গুনে গুনে 41টি তুলসী পাতা তুলবেন এবং হাতে নেবেন। 41টি তুলসী পাতা হাতে নিয়ে 108 বার এই মন্ত্রটা বলে আপনি নিজে খেয়ে নেবেন 41টা তুলসী পাতাকে। এই সাধনার দ্বারা বুদ্ধির তীব্র বিকাশ হয়, এরকমটাই কিন্তু লেখা আছে। তো কতদিন করতে হবে, কিভাবে করতে হবে, টানা আপনাকে আমি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে প্রথম মন্ত্র এবং তার প্রয়োগ। এবারে বলি দ্বিতীয় মন্ত্র এবং তার প্রয়োগ। দ্বিতীয় মন্ত্রটা যাচ্ছে দেখুন, ওং সচ্চিদা একই ব্রহ্ম হ্রিং সচ্চিদি ক্রিং ব্রহ্ম। তো ছোট্ট একটা মন্ত্র, এই মন্ত্রের প্রয়োগটা কি বলছে, উপরোক্ত মন্ত্রকে 1,00,000 বার জপের দ্বারা বুদ্ধির তীব্রভাবে বিকাশ হয় এবং বিদ্যা লাভ হয়ে থাকে। তাহলে এই যে মন্ত্র, আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ আসনে বসবেন, সকাল হোক কি সন্ধে হোক, বসে একদম একভাবে 1,00,000 বার জপ করে নেবেন মন্ত্রটি। দেখবেন আপনার যে তীব্রভাবে বিকাশ বুদ্ধি হবে এবং বিদ্যালাভ হয়ে থাকে, এরকমটাই বলা রয়েছে। 3 নম্বর মন্ত্রটা কি বলছে দেখুন, মন্ত্রটা হচ্ছে ওং ক্রিং ক্রিং ক্রিং। এটাও একটা ছোট্ট মন্ত্র। এই মন্ত্রের প্রয়োগটা কি বলছে, এই মন্ত্রটি 1,00,000 বার জপ করতে হয়, এতে মন্ত্র সিদ্ধি হয়। মন্ত্র সিদ্ধ হলে বুদ্ধি তীব্র হতে থাকে এবং বিদ্যা লাভ হয়। তাহলে এটাও
1,00,000 বার জপ করতে হবে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ আসনে বসে, এবং দেখবেন 1,00,000 বার জপ হয়ে গেলেই মন্ত্র অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে এবং আপনার দেখবেন বুদ্ধি তীব্র হতে থাকবে এবং বিদ্যা লাভ সুন্দরভাবে হবে, এরকমটাই বলা রয়েছে। তো 3টে মন্ত্র এবং প্রয়োগ দেখিয়ে দিলাম, আপনি যে কোনো একটা প্রয়োগ করবেন। অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর 50 জনকে শেয়ার করলে গুরু অনুমতি পাচ্ছেন। আর অনেক ভিডিও রয়েছে চ্যানেলে, ততক্ষণ দেখতে থাকুন। ধন্যবাদ।